ছন্দহীন এক অধমা। বড় আশা করি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মধুর হরি কথা, কৃষ্ণ কথা পরিবেশন করার জন্য। তবে দাঁড়িয়েছি বটে, তবে আমার কোনো ক্ষমতা নেই। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী আপনাদের মতো পরম ভক্তের সম্মুখে দাঁড়িয়ে আমি যে পরিবেশন করব, আমার তেমন কোনো যোগ্যতা নেই মা। তবে যদি প্রশ্ন করেন তোমার যদি কোনো যোগ্যতাই না থাকবে তবে তুমি দাঁড়িয়েছ কেন, দুটি ভরসা নিয়ে আমি এখানে এসেছি। প্রথম ভরসা হলো এই, আমার ভক্তির ভগবান নিজ মুখে বলেছেন, আমা হতি আমার ভক্ত বড়। আপনারা সমস্ত কর্ম ফেলে রেখে ছুটে বসেছেন এখানে, মধুর হরিবাসনে আপনারা বসে আছেন। আপনাদের মতো পরম ভক্ত আমার মতো অধমাকে যদি কিঞ্চিত আপনাদের চরণধূলি দিয়ে যদি আশীর্বাদ করেন, এই হলো প্রথম ভরসা। আর দ্বিতীয় ভরসা হলো এই, আমার কাঙালের ভগবান এই হতভাগিনীকে যদি কিঞ্চিত করুণা করেন, তাহলে হয়তো শত সহস্র ভুলির মাঝে কিঞ্চিত হরিগুণ কথা, কৃষ্ণগুণ রসামৃত আমি পরিবেশন করতে পারব। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে শুরু করছি আজকে গৌর কথা, কৃষ্ণ কথা। আপনাদের সম্মুখে আমি যে লীলা পরিবেশন করতে চলেছি তা হলো এক ভক্তলীলা, গৌর লীলা। সেই লীলার নাম হলো অগ্রদ্বীপে গোপীনাথ। অদ্বৈতের অনানিধি গৌর হরি আমার, প্রতিদিন তিনি যান শ্রীবাস সঙ্গনে কীর্তন করতে। শচী ঠাকুরানীর রানীর চরণে প্রণাম জানিয়ে তিনি প্রত্যেক দিন কীর্তন করতে যান শ্রীবাস সঙ্গনে। কোনোদিন যান ভক্তভাবে, কোনোদিন যান ভগবান ভাবে। আজ কিন্তু ওই ভক্ত ভাব, ভগবান ভাব বাদ দিয়ে একটা নূতন বেশে গৌর হরি আমার নদিয়ার মাঝে শ্রীবাসাঙ্গিনার দিকে চলেছেন। আর সেই গৌর হরির ভাব দর্শন করে যে নাগরী, নদিয়ার নাগরী দর্শন করেছে, সেই নাগরী ডাকছে তাদেরকে যারা নাকি গৌর হরির সেই ভাব দর্শন করেননি, তাদেরকে উদ্দেশ্য করে ডাকছেন, ওরে আয় আয় দেখবি, আয় দেখবি আয়, আমাদের নদিয়া নগরে এই নদিয়ার মাঝে কে এসেছে তোরা দেখবি আয়। কে এসেছে জানিস? যে নাগরী নদিয়ার মাঝে গৌর হরি সেই রূপ দর্শন করেছে, সে বারে বারে ডাকছে, নদিয়া নগরে আয়, নদিয়া নগরে আয়, কি আনন্দ হলো রে। কে এসেছে জানিস? গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। ভাইয়েরা শঙ্খধ্বনি উলধ্বনি করবেন জোর করে সবাই। আহা নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, কি আনন্দ হলো রে। কে এসেছে? গৌর এলো রে, নিতাই এলো রে, আমার গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। হরি নামে তোরে গেল রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে।
বাল্মীকি মুনি হলো রে, বদাঙ্গ শিরোমণি গৌর সুন্দর মা শ্রীবাস সঙ্গিনায় উপস্থিত হয়ে সকল ভক্তদের সঙ্গে লয়ে হরি নামের খেলায়, কৃষ্ণ নামের খেলায় তিনি মগ্ন হলেন। গৌর হরির সঙ্গে যারা ছিলেন নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত, মুকুন্দ, হরিদাস, সকলকে সঙ্গে লয়ে আমার গৌর হরি দুটি বাহু প্রসার করে হরি নামের খেলায়, কৃষ্ণ নামের খেলায় তিনি বাঁধলেন। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় সে গৌর হরি কী করলেন, সে কীর্তন সমাপ্ত করে ছুটতে ছুটতে চললেন সচী মায়ের কাছে। মা অষ্টম গর্ভের সন্তান নিমাইয়ের ডাক শ্রবণ করে মাতা সচী ঠাকুরানী আর কিছুতেই স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে আঙিনার বাহিরে বেরিয়ে আসলেন। নিমাই, কি হয়েছে বাবা? অমন করে মা মা বলতে বলতে কেন চিৎকার করে এলি বাবা? নিমাই বলছে, মা জানো মা, গত রাত্রে শাস্ত্রের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা লেখা আমার চোখে পড়ে গেল। আমি যখন ভক্তদের সঙ্গে লয়ে কীর্তন করছিলাম, সেই লেখাটার কথা মনে পড়ে যাওয়ায় ছুটতে ছুটতে আমি তোমার কাছে চলে এলাম। কি কথা বাবা, কি কথা মনে পড়ে গেল জানো মা? বৎসরান্তে পিতার পিণ্ড দিতে হয়, পিতার পিণ্ড দিতে হয়, এই কথা লেখা আছে সর্বশাস্ত্র, এই কথা লেখা আছে সর্বশাস্ত্র। মাগো, তোমার পিতা নীলাম্ব চক্রবর্তী, আমার পিতা জগন্নাথ মিশ্র মারা গেছে। 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3টে দিন বাকি আছে জননী। তাই আমি মনস্থির করেছি তোমার পিতার এবং আমার পিতার আত্মা শান্তি কামনার জন্য আমি গয়াধামের পথে যাত্রা করে সেখানে আমি পিণ্ড দান করব। সঙ্গে সঙ্গে সচী মাতা বললেন, না নানিমাই, না, আমি তোকে কিছুতেই পাঠাতে পারবো না বাবা, আমি তোকে কিছুতেই হাসি মুখে বিদায় দিতে পারবো না বাবা। মা, কেন তুমি আমাকে বাধা দিচ্ছ জননী? তুমি কি চাও না, তুমি কি চাও না তোমার পিতার আত্মা শান্তি শান্তি পাক, আমার পিতার আত্মা শান্তি পাক? তুমি কি চাও না জননী? চাই বাবা, চাই। কিন্তু আমার নয়নের মণি, আমার আধার ঘরের প্রদীপ, আমার নিমাইকে আমি কিছুতেই বিদায় দিতে পারবো না। মাতা সচী ঠাকুরানী অঝর নয়নে কাঁদছে। নিমাই বলছে, মা তুমি আর কত কাঁদবে? কাঁদতে কাঁদতে তোমার চোখের জল যে সব শেষ হয়ে গেছে জননী, আর তুমি কত কাঁদবে? কাঁদবো না নিমাই, 6টা সন্তান যমরাজ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12 বৎসর বয়সে আমার বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেল। শেষ সম্বল আমার হাতের শাখা, শীতের সিঁদুর, নিষ্ঠুর ভগবানের তাও সহ্য হলো না, সেটাও কেড়ে নিল। আমার এখন এই শেষ সম্বল তুই আছিস বাবা, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, আমি আর কাকে নিয়ে বাঁচব নিমাই? মাগো,
জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। যে ধরার বুকে এসেছে তাকে তো একদিন চলে যেতেই হবে জননী, কেঁদে কোনো লাভ নেই। তাই বলছি মাগো, তোমার চরণতলে পড়ে বলছি মাগো, তুমি আমাকে বিদায় দাও, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। মাতা শচী ঠাকুরানী বিদায় দেবেন না, আর নিমাই বিদায় না নিয়ে ছাড়বেন না। বারবার ওনারাই বিনয় করে বলছে বলি মাতা শচী ঠাকুরানী শেষ পর্যন্ত বললেন, বাবা বেশ, আমি তোকে গয়াধামীর পথে যাত্রা করবার জন্য অনুমতি দিলাম, তবে হ্যাঁ, আমি তোকে একা ছেড়ে দেব না বাবা, সঙ্গে তুই কাউকে নিয়েই গয়াধামের পথে যাত্রা করিস। কথাটা রটে গেল সারা নবদ্বীপের মাঝে যে ভগবান গৌরহরি গয়াধামীর পথে যাত্রা করবেন। তাই অগণিত ভক্ত এসে নিমাইয়ের গৃহের সম্মুখে এসে সকলে মিলে বলছেন, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। আমি যাব। সবাই বলে আমি যাব, আমি যাব। নিমাই পণ্ডিত সবাইয়ের বদন একবার করে দর্শন করে বলছে, না 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 না, আমি তোমাদের কাউকেই সঙ্গে নিয়ে যাব না। কারণ প্রভু, আমাদের অপরাধ, অপরাধ। তোমাদের বদন দেখে আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনের মধ্যে রয়েছে কামনা, তোমাদের মনের মধ্যে রয়েছে বাসনা, তোমাদের মনের মধ্যে আছে সঞ্চয় করার মনোভাব। তোমরা এটা সবসময় চিন্তা করো আমরা কিসে ভালো খাবো আর কিসে ভালো পরবো। তোমাদের যাদের এইরকম মনোভাব আছে তাদেরকে সঙ্গ নিয়ে আমি যেতে পারি না। বেশ বাবা, বেশ। তা গৌরহরি সবাইকে যখন বলছেন কাউকে নিয়ে যাব না, এমন সময় দেখা গেল একজন পরম ভক্ত নিমাই পণ্ডিতের গৃহের কাছাকাছি সে বসে বসে অঝর নয়নে কাঁদছে। কেন না, যখন দেখছে অগণিত ভক্ত ধীরে ধীরে ফিরে আসছে, সে মনে মনে ভাবছে আমাকেও কি নিয়ে যাবে না গৌরহরি। আহা, সবাইকে যখন ভগবান গৌরহরি ফিরিয়ে দিচ্ছেন, তাহলে কি আমাকেও নিয়ে যাবে না? তাই অশ্রুপ্লাবিত নয়নে কাঁদছি, আর সেই পরম ভক্ত বসে বসে আমার ভগবান গৌরহরিকে উদ্দেশ্য করে বলছেন, আমার হৃদকমলে এসো হে ঠাকুর, এসো প্রাণে ঠাকুর, গৌরহরি আমার দিদি কমলে এসো হে প্রভু, আমার প্রাণের ঠাকুর গৌরহরি, আমার দিদি কমলে এসো হে প্রভু, আমার হৃদয় শুদ্ধ ভক্তি নয়নে গঙ্গা জলে প্রভু দিলাম আমি তোমার আমার চরণ তলে। আমার অন্তরে নাই কোনো শুদ্ধ ভক্তি, অন্তরে নাই কোনো শুদ্ধ ভক্তি, তুমি কৃপা করে দিও ঠাই চরণ তলে। আমার হৃদয়
দাও গৌর হরি ওরে গো ও হে গো ও গৌর হরি আহা যে এমন ভাবে নয়নের জল দিয়ে আমার ভগবান গৌর হরিকে ডাকে, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারেন গো? এই ভগবান গৌর হরি সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কে কে আমাকে অশ্রুপ্লাবিত নয়নী দেখা দাও বলে রাখে? আঙিনার বাহিরে বেরিয়ে এসে গৌর হরি গৃহের পাশে গিয়ে দেখছি একটা বৃক্ষতলে একজন পরম ভক্ত বসে বসে কাঁদছে। এগো তোমার নাম কি গো? আগে প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তোমার নিবাস কোথায়? আগে প্রভু আমার নিবাস হলো ওই সুদূর অগ্রদ্বীপে। তুমি কেন এসেছো এখানে? প্রভু আমি শুনেছি সবার মুখে তুমি নাকি গয়াধামের পথে যাত্রা করছো, আর আমি এসেছি তোমার সঙ্গ নিতে প্রভু। আমি তোমার সঙ্গে যেতে চাই ওই সুদূর গয়াধামের পথে। হঠাৎ ভগবান গৌর হরি গোবিন্দ ঘোষের বদন পানে তাকিয়ে দেখি মনে পড়ে গেল দাপর লীলায় কৃষ্ণ অবতারে এই গোবিন্দ ঘোষ হলেন শ্রীমতী রাধারানীর একজন প্রিয় সখী। নাম হলো তার রঙ্গদেবী। পূর্বস্মৃতি মনে পড়ে যাওয়ায় ভগবান গৌর হরি বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় কথা দিলাম তুমি হবে আমার গয়াধামে যাত্রা করবার একমাত্র সাথী। গোবিন্দ ঘোষের হস্ত ধরে টানতে টানতে নিয়ে চলেছেন মাতা সচী ঠাকুরানীর কাছে। মা মা এই দেখো, মা দেখো আমি কাকে সঙ্গে নিয়ে এসেছি দেখো, এ হলো গোবিন্দ ঘোষ, এর নিবাস হলো অগ্রদ্বীপ, এই হবে আমার গয়াধামের পথে যাত্রা করবার একমাত্র সঙ্গী। এবার তুমি বিদায় দাও জননী। মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা এবার তুমি বিদায় দাও। মায়ের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে আজকে ভগবান গৌর হরি যাত্রা করছেন সুদূর গয়াধামের পথে। এদিকে মাতা সচী ঠাকুরানী সন্তানের সম্মুখে হাসি বদন দেখালেন বটে, হাসি মুখে বিদায় দিলেন বটে, কিন্তু যখন চোখের আড়াল হয়ে গেল তখন মাতা সচী ঠাকুরানী আর স্থির থাকতে পারছেন না। মস্তকের কেশ ছিঁড়ছেন, ধুলায় পুড়ে গড়াগড়ি যাচ্ছেন, আর নিমাই নিমাই বলে কাঁদছেন। বাবা বিষ্ণু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, দেখো গো সন্তানকে বিদায় দিয়ে মায়ের কি দশা হয়েছে দেখো। আহা সচী মা কাঁদে কাঁদে নিমাই প্রতিধ্বনি বলে, নাই নাই সে তো নাই, সে তো নাই। আমার সচী মা কাঁদে নিমাই নিমাই প্রতিধ্বনি কহে, নাই সে তো নাই। আহা সচী মা কাঁদে কাঁদে নিমাই প্রতিধ্বনি বলে, নাই সে না। আমার সচী মা কাঁদে নিমাই নিমাই প্রতিধ্বনি কহে, নাই সে নাই। মায়ের কি দশা হয়েছে জানো? মায়া আমার কেশা ছিড়িয়া ওই ভূমিতে পড়িয়া, আমার কেশ ছিড়ি যাওয়া, ওরে নিমা
ঘুমেতে পড়িয়া আজ ধুলায় গড়াগড়ি যায়, ধুলায় গড়াগড়ি যায়। আমার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া ধুলায় গড়া গড়ি বলে আদরের নিমাই একবার ফিরে আয় রে, বলে আদরের নিমাই একবার ফিরে আয় রে। বলে তুই ছাড়া যে আমার আর কেহ না, আদরের বলে তুই ছাড়া রে আমার আর কেহ না, বলে ওরে আমার নয়ন মণি, যে নামে কৃষ্ণ 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 শুনি, একবার মা বলে আমার ডাকের নিমাই, আমার নয়ন মণি একবার ফিরে আই রে, আমার নয়ন মণি ফিরে আই রে। বিদায় গৌরী প্রেমানন্দে, হরি 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 বল হরি বল। কে সারা দেবে? যে নিমাই ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গে লই সুদূর গয়াধামের পথে যাত্রা করেছেন, মা এদিকে নিমাই নিমাই বলে কাঁদছে। সন্তানকে বিদায় দিয়ে মায়ের যে কি মনের অবস্থা হয়, যে মা সন্তানকে বিদায় দিয়েছে সেই একমাত্র অনুভূতি করতে পারে। একমাত্র নয়নমণি আধার ঘরের প্রদীপ নিমাই যখন চোখের আড়াল হয়ে গেছে, মা যেদিকে তাকায় সেদিকেই যেন অন্ধকার দেখে। শয়নে স্বপনে যেদিকে তাকাই কেবল আমি নিমাইকে দর্শন করি, কিন্তু নিমাই চলে যাবার পর মনে হয় আমার যেন নদিয়া যেন শূন্য হয়ে গেছে, সব অন্ধকারে ভরে গেছে। যার মুখে মা ডাক শ্রবণ করলে আমার প্রাণ শীতল হয়ে যায়, আমার সেই নিমাই, আমার সেই নিমাই আমায় ছেড়ে চলে গেল। মা এদিকে সন্তানকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েছে, অপরদিকে গোবিন্দ ঘোষকে সঙ্গে লই ভগবান গৌরহরি সুদূর গয়াধামের পথে যাত্রা করলেন। আচ্ছা গোবিন্দ ঘোষ, আমরা যে হাঁটতে হাঁটতে চলেছি, হ্যাঁ গো মা, এখন যেমন তীর্থস্থানে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে, লাক্সারি বাস অথবা ট্রেনের ব্যবস্থা আছে, তৎকালীন কিন্তু পদব্রজে মানে হাঁটতে হাঁটতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তা ভগবান গৌরহরি বলছে, ও গোবিন্দ ঘোষ, আমরা যে হাঁটতে হাঁটতে চলেছি, শুধু শুধু গেলে কিন্তু ভালো লাগে না, আরে বদনি কিছু বলতে বলতে চলো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আমি তো কিছু জানি না, আমি কিছু জানি না প্রভু, ও তুমি যা আমাকে বলাবে, যা আমাকে শেখাবে, আমি সেটাই বলবো, আমি সেটাই শিখব। আপনি আচারী ধর্ম জীবের শিখায়। ভগবান গৌরহরি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, শেখাচ্ছেন। বলো, তুমিও বলো আমার সঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাও গাও, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম,
কভু নিঃশ্বাসী দৃঢ় বিশ্বাসী, কভু বিপদে কভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু নির্ভয়ে প্রভু সংশয়ে, কভু নিঃশ্বাসী দৃঢ় বিশ্বাসী, কভু বিপদে কভু সংকটে, প্রভু বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু নির্ভয়ে প্রভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ বলিতে কৃষ্ণ নাম হরি নাম করতে করতে দেখা গেল রাত্রি শেষ হয়ে গেছে, মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা হয়ে এসেছে। দুপুরবেলা পার হয়ে গিয়ে যখন বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসছে, এই বৈকাল আর সন্ধ্যাবেলা দুইয়ের মাঝামাঝি সময়টাকে বলা হয় অস্যাকাল। সেই সময়টা দেখা গেল নিমাই পণ্ডিত আর চলতে পারছেন না। কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে তিনি অভুক্ত অবস্থায় আর চলতে পারছেন না, ক্ষুধায় বড় কাতর হয়ে পড়লেন। তাই ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে এক বৃক্ষতলে তিনি উপবেশন করলেন। গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, দেখো না গো, পার্শ্ববর্তী গ্রামে তুমি একটু যাও না, দেখো না আমার জন্য একটু অন্ন পাও কিনা, বড্ড ক্ষুধা পেয়েছে গো। ভগবান যখন বলেছেন, ভক্ত কি না গিয়ে পারে? তাই ভক্ত গোবিন্দ ঘোষ কী করলেন, ঠিক সন্ধ্যাবেলায় আমার মায়েরা যখন ওই দক্ষিণ হস্তে প্রদীপ নিয়ে বাম হস্তে শঙ্খ নিয়ে সন্ধ্যারতি দিতে চলেছেন, ঠিক সেই সময় দরদেশে দণ্ডায়মান হলেন গোবিন্দ ঘোষ। কে আছো গৃহে? আমায় কিছু ভিক্ষা আমায় কিছু ভিক্ষা বা আমার বিলম্ব না করে যে মা সন্ধ্যারতি দিতে চলেছিলেন, কোন রকমের সন্ধ্যারতি দেওয়া সমাপন করে একটা পাত্রে কিছু চাল ফল পয়সা নিয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বলছে, ও বাবা, বাবা এই না। পাত্রের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষ বলছে, ও মা, আমি এসব কিছু চাই না গো। বলি তাহলে? মা গো, দেখো না মা, একটু রন্ধনশালায় প্রবেশ করে হাঁড়িতে যা আছে আমায় একটু অন্ন দাও না মা। অন্ন? মধ্যাহ্নকালে যা রন্ধন হয়েছিল তব তো আমার সেবা হয়ে গেছে, এখন অন্ন কোথা পাবো বাবা? এখনও অন্য কিছু নেই। ও মা, আমার প্রভু অবক্ত অবস্থায় ওই বৃক্ষতলে বসে আছে মা, বড় ক্ষুধায় কাতর হয়ে পড়েছে গো, যাও না মা, হাঁড়িতে তোমাদের যা অবশিষ্ট অন্ন আছে ওই দিলেই আমার হবে। যখন গোবিন্দ ঘোষের সঙ্গে সেই রমণী কথোপকথন চলছে, অপরদিকে কয়েকজন রমণী দূর থেকে দেখে মনে মনে ভাবছে, ও দিদি, গ্রামে অঞ্চলে যেসব হয় আর কি, দেখেছ একজন অপরিচিত যুবকের সঙ্গে অমুকের বইয়ের সন্ধ্যাবেলায় কি যেন কথা বলা বলি করছে। আচ্ছা, কোনো অকথাকু কথা বলছে না তো? চলো দেখি যাই, দেখি যাই কি কথা বলছে ওরা, দেখি। কয়েকজন রমণী এগিয়ে আসলেন। এগিয়ে এসে যখন ওই গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে সকলে দাঁড়িয়েছে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, এই তো পাঁচজন মা যখন এক জায়গা হয়েছে, পাঁচজন মা যদি আমাকে এক মুষ্টি করে অন্ন হয়, 5 মুষ্টি অন্ন হলে আমার প্রভুর ভালোভাবেই সেবা হয়ে যাবে। এরা ভেবেছিল এক, কিন্তু এসে দেখলো আর এক। বলছে, ও মা, দেখো না মা, তোমাদের রন্ধনশালায় একটু প্রবেশ করে দেখো না মা, তোমাদের হাঁড়িতে যা আছে ওই অবশিষ্ট অন্ন আমাকে দাও না মা। সবাই মনে মনে ভাবছে, তাই তো, ছেলেটা যখন এত করে বলছে তা গিয়ে দেখাই যাক। সবাই যে যার রন্ধনশালায় প্রবেশ করে হাঁড়িতে যা ছিল ওই অবশিষ্ট অন্ন কেকে কুকে পরিষ্কার করে একটা পাত্রে করে সুন্দর করে পদ্ম পাতায় সাজিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়েছে। এই না, যা ছিল সব তোমায় দিয়ে দিয়েছি বাবা, আর যেন চেও না।
এরপরে আর চাইলে আর দিতেই পারবো না। তা গোবিন্দ ঘোষ অন্নপানে তাকিয়ে দেখে চমকে উঠলেন, সর্বনাশ, এই অন্ন আমি আমার প্রভুকে সেবা দেব? যে অন্ন চুঙে গেছে, কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, গলে গেছে, তো এই চুঙা পোড়া অন্ন আমি আমার প্রভুকে কেমন করে সেবা দেব? ও মামা, ও ছেলে, অমন করে তাকিয়ে আছো কেন? আর যেন চেও না। আরে না মানা, আর আমি চাইব না। চুঙা পোড়া